আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। শ্যামা পূজার পূর্ণ লগ্নে এই মুহূর্তে বেঙ্গল ওয়াচের পুরো টিম আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আর এই মুহূর্তে আমরা রয়েছি এই মন্দির প্রাঙ্গণের ভেতরে, একেবারে মন্দিরের সামনে। খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। পুরনো সেই ইতিহাস জড়িয়ে রয়েছে যে মন্দিরের সঙ্গে, তার সাথে নবরূপে এই আলো, নবরূপের এই সার্চ লাইট, লেজার লাইট এবং নতুনত্বের যে ছোঁয়া, পুরনোর সঙ্গে নতুনের যে মেলবন্ধন, তা কিন্তু এক অনবদ্য রূপ নিয়েছে এই মুহূর্তে। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। দক্ষিণেশ্বরের কালী মন্দির, দক্ষিণেশ্বরের একেবারে মায়ের সামনে বেঙ্গল ওয়াচের পুরো টিম আমরা হাজির হয়ে গেছি এই মুহূর্তে। আজকে কালী পুজোর দিন আমরা পৌঁছে গেছি, আমরা বিশেষ পারমিশন নিয়েছি আমরা, এবং ভক্ত সমাগম কিন্তু প্রচুর হয়েছে। মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে প্রচুর মানুষ, এসছে তাদের মনের প্রার্থনা জানাবার জন্য, এবং হাজারে হাজারে মানুষ আজকে এসে পৌঁছেছে এই দক্ষিণেশ্বরে। এখন যত রাত হচ্ছে মানুষের ঢল কিন্তু ততই নামছে, এবং আমরা এই মুহূর্তে মায়ের সামনে রয়েছি। দক্ষিণেশ্বরের মা কালী, তার সামনে আমরা রয়েছে, এবং আমাদের চ্যানেল সুপ্রিমো কানাই দেবনাথ রয়েছে আমাদের সঙ্গে। আমাদের ক্যামেরা, আমাদের বুম, আমাদের মাইক্রোফোন। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা ছোঁয়ালাম মায়ের পায়ে। আর এই মুহূর্তে দক্ষিণেশ্বরে আমরা রয়েছি, এবং এখানকার যে শ্রদ্ধেয় পুরোহিতরা রয়েছেন আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন। আমরা রয়েছি এইখানে, খুবই মানুষের ভিড় রয়েছে এখন, এবং মানুষের ভিড় যে রয়েছে তা কিন্তু প্রমাণ। হাজারে হাজারে মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষ এসছে আজকে এই দক্ষিণেশ্বরে। সারা বিশ্ব থেকে মানুষ আজকে দেখছে এই কালী পুজো। দক্ষিণেশ্বরের পূর্ণ লগ্নে, কালী পুজোর পূর্ণ লগ্নে, আজকে শ্যামা পূজার পূর্ণ লগ্নে দক্ষিণেশ্বরের মা এসেছে হাজার হাজার মানুষ। এবং আমরা রয়েছি এই মুহূর্তে মা কালীর একদম চরণ তলে, মায়ের মূর্তির সামনে। এক্সক্লুসিভলি বেঙ্গল ওয়াচ পৌঁছে গেছে মায়ের চরণের সামনে। আমরা রয়েছি একেবারে মন্দিরের ভেতরে, আমরা মন্দিরের ভেতরে হাজার হাজার মানুষ আসছে। আমরা একটুখানি জানতে চাইব এখানকার প্রত্যেকটি মানুষের কাছ থেকে যে তারা আজকে এসেছেন এই পূর্ণ লগ্নে, কি মনে হচ্ছে তাদের মনের কথা, প্রাণের কথা আমরা তুলে ধরার চেষ্টা করব বেঙ্গল ওয়াচের পর্দায়, বেঙ্গল ওয়াচের ক্যামেরার মাধ্যমে। আর এই মুহূর্তে ক্যামেরা পার্সন ধ্রুবর সঙ্গে আমি সুজয় রায়চৌধুরী, দক্ষিণেশ্বর মন্দির, বেঙ্গল ওয়াচ। দেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। আজকে এই মুহূর্তে, আজকে শ্যামা পূজা এই পূর্ণ লগ্নে এত ভক্তের সমাগম, এত ভক্তের ভিড় হয়েছে এই মন্দিরে।
এই রকম একটা মুহূর্তকে কিভাবে বিবরণ দেবে? দেখুন, এইটা খুবই স্বাভাবিক যে শ্যামা পুজোর দিন ভিড় হয়, কিন্তু এইবারে একটু অস্বাভাবিক, একটু বেশি ভিড় হয়েছে এই প্রচার এইসবে। আর প্লাস ধরুন আমাদের এই দীর্ঘদিনের আমরা ধরুন যত ছোট বয়স থেকে এই যে অধ্যাবসায় আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন আছেন, সবাই আমাদের হেল্প করেন, আমাদের পুরোহিতরা আছে, প্লাস আমাদের যারা স্টাফ আছে ধরুন, এবং সমগ্র আপনার উত্তর 24 পরগনা কেন এখন সারা কলকাতার পুলিশ জন্য আপনার আমাদেরকে প্রচুর হেল্প করে এই ভক্ত সমাজনকে ঠিকমতো এনে আমাদের যেটা ইচ্ছে যে ওদেরকে ঠিক সময় মতো সুস্থ সবলভাবে বাড়ি ফিরিয়ে দেওয়া। এটা আমাদের প্রার্থনা মায়ের কাছে বছরকার অকল্পনীয়, অভাবনীয়। মায়ের ইচ্ছা ছাড়া এটা কিছু সম্ভব নয়, স্বাভাবিক না। কীভাবে বর্ণনা দেবো? মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে সবাইকে যেন উনি শান্তি দেন, সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করেন, আর সবাই যেন ভালো থাকে। আমরা আপনাদের দেখিয়েছি যে বেঙ্গল ওয়াচের পুরো টিম কিন্তু চলে এসেছে এবং আমরা মায়ের মন্দিরের একদম গহ্বরে, মন্দিরের একদম ভেতরে আমরা প্রবেশ করেছিলাম এবং আমাদের চ্যানেল সুপ্রিমো কানাই দেবনাথ তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা বেঙ্গল ওয়াচের মাইক, বেঙ্গল ওয়াচের বুম, ক্যামেরা সব কিছু আমরা মায়ের পায়ে আমরা ছুঁয়েছিলাম এবং মায়ের আশীর্বাদ নিয়েছিলাম এবং আমরা দেখাতে চেয়েছিলাম বেঙ্গল ওয়াচের সমস্ত দর্শক যারা রয়েছে তারা যেন মায়ের দর্শন করতে পারে শ্যামা পূজার এই পূর্ণ লগ্নে। একেবারে মায়ের সামনে থেকে যেন তারা বেঙ্গল ওয়াচের দর্শকরা যেন পৌঁছে যায় মায়ের কাছে, সেই প্রচেষ্টা নিয়ে কিন্তু বেঙ্গল ওয়াচ এসেছিল এই দক্ষিণেশ্বরে। এবং দক্ষিণেশ্বরের ট্রাস্টি বোর্ডের মেম্বার থেকে আমাদের ট্রাস্টি বোর্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছেন কুশল দা, তিনি আমাদের কুশল চৌধুরী, তিনি আমাদের বিশেষভাবে সাহায্য করেছিলেন আমাদের এই রকমভাবে এই কর্মে আমাদের প্রতি হতে এবং মায়ের কাছে পৌঁছে যেতে। তার সাহায্য ছাড়া হয়তো আমরা পৌঁছাতে পারতাম না।